নমস্কার, স্বর্ণালী স্পিক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। রাজ্যে আর মাত্র কয়েকটা দিন বাকি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে। আগামী 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন রয়েছে এবং 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন কিন্তু রয়েছে এবং তার মাঝে রাজ্যের একাধিক যে জেলা রয়েছে সেই জেলাগুলির বিভিন্ন কেন্দ্রের হিসেব, বিভিন্ন কেন্দ্রের তথ্য আপনাদের সামনে ইতিমধ্যেই আমি তুলে ধরছি এবং একাধিক জেলা কিন্তু আমি ইতিমধ্যেই কভার করে ফেলেছি এবং আজও তার অন্যথা হচ্ছে না। আজও কিন্তু একটি বিশেষ, বলা যায় একটি বহু চর্চিত জেলা নিয়ে তার যে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সেখানে গত বারের যে নির্বাচন 2021 হোক বা 2024 লোকসভা নির্বাচনগুলিতে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ কত ছিল, মূলত ভোট পাওয়ার যে সংখ্যা কতটা ছিল সেই হিসেব নিকেশ আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যা কিনা 2026 ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হতে চলেছে, সেই এসআইআর এর কারণে ঠিক কত মানুষের নাম বাদ গিয়েছে সেই বিষয়টিও কিন্তু একই সঙ্গে তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আলোচনায় তো আসবোই, তবে তার আগে আপনাদের কাছে এক অনুরোধ জানাবো যে আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পাশাপাশি বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আজ আলোচনা করব যে জেলা নিয়ে, তা হলো বীরভূম। খুব স্বাভাবিকভাবেই বীরভূমের সঙ্গে কিন্তু একটা নাম একেবারে সমুচ্চারিত হয়ে থাকে। কি নাম? সেই নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। একেবারে ঠিক ধরেছেন, অনুব্রত মণ্ডল বা কেষ্ট। আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলের ভূমিকা বিভিন্ন নির্বাচনগুলিতে কিন্তু একেবারে কাণ্ডারির ভূমিকা নিয়ে থাকেন অনুব্রত মণ্ডল। তেমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ যে নেতৃত্ব রয়েছেন তারা যেমন মনে করেন, পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশও কিন্তু তেমনটাই মনে করেন। অবশ্যই বীরভূমবাসীও কিন্তু একই সঙ্গে এই অভিমতই পোষণ করে। আর অনুব্রত মণ্ডল আমরা দেখেছি তিহার থেকে ফিরে আসার পরও কিন্তু তার উপর যথেষ্টই ভরসা করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিছুদিন আগেই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বীরভূমে সভা করেছেন তখন একেবারে সেই মঞ্চেই পেছনের সারিতেই কিন্তু ছিলেন অনুব্রত মণ্ডল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়ে বক্তৃতা রাখছিলেন তার পেছন দিকেই কিন্তু বসেছিলেন অনুব্রত মণ্ডল। অবশ্যই অন্যান্য নেতৃত্বরাও কিন্তু একই সঙ্গে বসেছিলেন। তবে সেখানেই একটা জিনিস তো স্পষ্ট হয়ে যায় যে অনুব্রত মণ্ডলের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু আগের মতোই উপস্থিত রয়েছে এবং একই সঙ্গে এই যে বীরভূম জেলা রয়েছে সেই বীরভূম জেলাতে কিন্তু গতবারের যে নির্বাচন অর্থাৎ 2024 নির্বাচনের কথা বলছি, সেই সময় অনুব্রত মণ্ডল কিন্তু সশরীরে বীরভূমে উপস্থিত ছিলেন না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছিলেন যে অনুব্রত উপস্থিত না থাকলেও তার নামেই কিন্তু 2024 লোকসভা নির্বাচনও এবং সেই নির্বাচনের বৈতরণী কিন্তু পার করেছে বীরভূম। অবশ্যই সেই বৈতরণী পার করার পেছনে কার নেতৃত্ব রয়েছে, অনুব্রত মণ্ডল নাকি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব সেটা রয়েছে, তা তো সময় বলবে এবারের নির্বাচনের ক্ষেত্রে ঠিক কি হয়। তবে বীরভূমের ক্ষেত্রে যে একাধিক কেন্দ্র রয়েছে সেই একাধিক কেন্দ্রের হিসেব আপনাদের কাছে আজ তুলে ধরার চেষ্টা করব। এর মধ্যেই আমরা দেখেছি বীরভূমের যে দুবরাজপুর কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের ক্ষেত্রে যেমনটা দেখা যাচ্ছে যে 2021 সালে ভারতীয় জনতা পার্টি কিন্তু জয়ী হয়েছিল। কত ব্যবধানে তারা জয়ী হয়েছিল? 3863 ভোটের ব্যবধানে তারা জয়ী হয়েছিল। আর এই কেন্দ্রটি কিন্তু একমাত্র কেন্দ্র যেখানে 2021-এ ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পেরেছিল। আর বাকি সব যে কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু তৃণমূলের একাধিপত্য আমরা দেখেছিলাম। আর এই যে বীরভূমের মধ্যে যে দুবরাজপুর কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের ক্ষেত্রে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে তৃণমূল কিন্তু বাজিমাত করেছিল, অর্থাৎ বিজেপি যেখানে বিধানসভা নির্বাচনে 2021 বিধানসভা নির্বাচনে বেশ কিছুটা ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে, সেখানে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আবারও তৃণমূল কংগ্রেস ফিরে এসেছিল এবং মানুষের সমর্থন পেয়েছিল। 2024 লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে এগিয়েছিল 18,280 ভোটে। অবশ্যই অনেকটা ব্যবধানেই কিন্তু এগিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এবার অর্থাৎ এসআইআর এর কারণে এই কেন্দ্র থেকে বাদ পড়েছে 18,122 নাম। কিছুটা মিল পাচ্ছেন না? মানে লোকসভার যে জয়ের ব্যবধান অর্থাৎ এগিয়ে থাকার যে ব্যবধান ছিল তৃণমূল কংগ্রেসের, অন্ততপক্ষে তার কাছাকাছি পরিমাণ ভোট কিন্তু একেবারে কাছাকাছি পরিমাণ ভোটার কিন্তু এবারে অর্থাৎ এসআইআর এর কারণে বাদ গেছে। বুঝতেই পারছেন, সে কারণেই কিন্তু আগেই বলেছি আপনাদের যে এসআইআর এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু এবারের নির্বাচনে পড়বে এবং বিভিন্ন কেন্দ্রে সেই প্রভাব কিন্তু পড়বে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। পরবর্তী কেন্দ্রে আসা যাক।
সিউড়ি যে কেন্দ্র রয়েছে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা জয়ী হয়েছিল 2021-এ। 7,320 ছিল তাদের জয়ের ব্যবধান। আর এই সিউড়ি কেন্দ্রেই আমরা দেখেছি 2024-এ লোকসভা ভোটে 12,499 ভোটে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে কত নাম বাদ পড়েছে জানেন? 18,734 জনের নাম কিন্তু বাদ পড়েছে। অনেকটাই নাম কিন্তু বাদ পড়েছে এই সিউড়ি কেন্দ্রেও। পাশাপাশি পরবর্তী যে কেন্দ্র আসবো তা হলো বোলপুর। অবশ্যই আমরা জানি বাংলার যে সংস্কৃতির সঙ্গে এই বোলপুর কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, তবে তার পাশাপাশি রাজনীতির ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি। বোলপুরের ক্ষেত্রে হিসেব কি বলছে? বোলপুরে 2021-এ জয়ের ব্যবধান ছিল তৃণমূলের 22,280। আর এই যে কেন্দ্রটি রয়েছে বোলপুর, সেখানে 2024 অর্থাৎ লোকসভাতে 48,347 ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। নানুর যে কেন্দ্র সেখানেও নজর থাকবে। একই সঙ্গে নানুরে 2021-এ তৃণমূল কংগ্রেস তারা জয়ী হয়েছিল এবং তাদের যে ব্যবধান ছিল জয়ের তা ছিল 6,670। আর এই যে কেন্দ্রটি রয়েছে সেখানে আমরা দেখেছি লোকসভা নির্বাচনে কিন্তু ব্যাপক হারে এগিয়েছিল, ব্যাপক হারের একটি সংখ্যা এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। কত সেই সংখ্যা? 82,210 ভোটে কিন্তু এগিয়েছিল তৃণমূল কংগ্রেস 2024-এর লোকসভার নির্বাচনের হিসাব আপনাদের জানাচ্ছি। আর ঠিক এই যে কেন্দ্রটি রয়েছে অর্থাৎ নানুর, এই কেন্দ্রে বাদ গিয়েছে এবার এসআইআর এর কারণে 16,369 জনের নাম। পরবর্তী কেন্দ্রে আসবো লাভপুর। এই যে কেন্দ্রটি রয়েছে সেখানে 2021-এ 17,975টি ভোটে জয়ী হয়েছিল টিএমসি এবং এই কেন্দ্রে 2024-এ 48,383 ভোটে কিন্তু এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। এই যে কেন্দ্রগুলি বলছি আপনাদের আগেই কিন্তু জানিয়েছে যে এই কেন্দ্রগুলিতে তৃণমূল কংগ্রেসের লোকসভার যে ফলাফল তা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। একেবারে যে তথ্য আপনাদের সামনে রাখছে, অবশ্যই যে তথ্য আমিও পেয়েছি, সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে লোকসভা নির্বাচনে একেবারে তৃণমূল কংগ্রেসের একাধিপত্য ছিল এই বীরভূম জেলাতে। আর এই যে লাভপুর যে কেন্দ্রটি রয়েছে সেখানে আপনাদের জানিয়েছি যে 48,000-এরও বেশি ভোটে এগিয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস 2024-এ। আর এই লাভপুর কেন্দ্রে এবার অর্থাৎ এসআইআর এর কারণে বাদ গিয়েছে এই কেন্দ্রে 12,639 জনের নাম। পরবর্তী কেন্দ্রের কথা আপনাদের জানাবো সাঁইথিয়ার সেই কেন্দ্র। এই যে কেন্দ্রটাতে আমরা দেখেছিলাম 2021-এর যে হিসেব অর্থাৎ 15,243 ভোটে কিন্তু জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তাদের এটি জয়ের ব্যবধান ছিল। পাশাপাশি এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে আমরা দেখেছি 2024-এর লোকসভা নির্বাচনে 35,237 ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর ঠিক এই কেন্দ্রেই এসআইআর এর কারণে বাদ যাওয়ার যে নাম অর্থাৎ যে ভোটারের সংখ্যা তা কিন্তু হলো 17,989 জন ভোটারের নাম কিন্তু এবার এসআইআর এর কারণে বাদ গিয়েছে। অবশ্যই পাশাপাশি ময়ূরেশ্বরের দিকেও কিন্তু আমাদের নজর থাকবে এবং এই যে ময়ূরেশ্বর, এই কেন্দ্রটিতে 2021-এ আমরা দেখেছিলাম 12,075 ভোটে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এই ময়ূরেশ্বর কেন্দ্রে 20,752 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। আর এই কেন্দ্রে এবার এসআইআর এর ক্ষেত্রে কত নাম বাদ গিয়েছে জানেন? 12,190 জন ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে। পরবর্তী যে কেন্দ্র আসবো তা হলো রামপুরহাট কেন্দ্র। আর এই কেন্দ্র কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ শুধুমাত্র তার যে প্রার্থী তার কারণে, কারণ আশিস বন্দ্যোপাধ্যায় কিন্তু এই রামপুরহাটের প্রার্থী এবারও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আশিস বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা করেছে। আর এই যে রামপুরহাট কেন্দ্রটি রয়েছে সেখানে 2021-এ 8,472 ভোটে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর তারপর দেখা গিয়েছে 2024-এ অর্থাৎ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসই এগিয়েছিল 6,961টি ভোটে। আর রামপুরহাটেই নাম বাদ পড়েছে 23,626 জনের। বুঝতেই পারছেন কিন্তু 2021-এর যে জয়ের ব্যবধান তৃণমূল কংগ্রেসের এবং তার পাশাপাশি এগিয়ে থাকার যে পরিমাণ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের, সেই পরিমাণকে কিন্তু একেবারেই ছাপিয়ে গিয়েছে এসআইআর-এ নাম বাদ যাওয়া ভোটারের সংখ্যা। পরবর্তী কেন্দ্র অর্থাৎ হাসন, এই যে হাসন কেন্দ্রটি রয়েছে সেখানে এবার কাজল শেখ, বহু চর্চিত এই কাজল শেখ, এবং তাকেই কিন্তু এবার প্রার্থী হিসেবে মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। হাসন কেন্দ্র সেই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের নির্বাচনের ক্ষেত্রেও। হাসন যে কেন্দ্রটি রয়েছে সেখানে 50,613টি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস 2021-এর হিসেবে। আর এই হাসনেই 38,958 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল লোকসভা নির্বাচনে। হাসনের ক্ষেত্রে বাদ গিয়েছে 13,571 জনের নাম।
নলহাটি, সেখানে 56,905 ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। তাদের যে জয়ের ব্যবধান ছিল 2021-এ, এবং এই নলহাটি কেন্দ্রে 26,426 ভোটে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব 2024-এর লোকসভা নির্বাচনে। নলহাটি কেন্দ্রেও কিন্তু অনেকটা পরিমাণ নামই বাদ পড়েছে। 17,047 জনের নাম কিন্তু বাদ পড়েছে এই নলহাটি কেন্দ্রে। মুরারই যে কেন্দ্র রয়েছে সেখানে 98,246 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছিল 2021-এর নির্বাচনে। এই কেন্দ্রে 58,850 ভোটে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এগিয়ে ছিল। আর এই কেন্দ্রে বাদ গিয়েছে এবার 18,148টি ভোটারের নাম এসআইআর এর কারণে। এবং এসআইআর এর যে হিসেব বলছি আপনাদের, সেটা কিন্তু মূলত 28শে ফেব্রুয়ারির সেই হিসেবের প্রেক্ষিতে আপনাদের জানাচ্ছে। অবশ্যই তার পরবর্তীতে আমরা দেখেছিলাম বিচারাধীনদের যে তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছিল, এবং সেখানে দেখা গিয়েছিল যে 27 লক্ষেরও বেশি মানুষের নাম কিন্তু বাদ। খুব স্বাভাবিকভাবে বিভিন্ন কেন্দ্রে তার প্রভাবও পড়েছে। তবে এই যে হিসেব আপনাদের সামনে তুলে ধরেছি, সেই হিসাব কিন্তু 28শে ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী তুলে ধরেছি। বুঝতেই পারছেন যে এই বীরভূম কেন্দ্রটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখানে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু বীরভূমের উপর অনেকটাই ভরসা করে রেখেছে, এবং তারা প্রথম থেকেই বলে এসেছে যে বীরভূম মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা শক্তিশালী একটি ঘাঁটি, এবং সেখানে এবারের নির্বাচনেও তৃণমূল কংগ্রেসে সর্বক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু জয়ী হবে বলে আশাবাদী রয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অবশ্যই তা তো সময় বলবে যে ঠিক কার ঝুলিতে কত ভোট যায়। কেন আবারও বলছি, কারণ এসআইআর এর কারণে আমরা দেখেছি ইতিমধ্যেই বহু সংখ্যক মানুষের নাম কিন্তু বাদ গিয়েছে। ভারতীয় জনতা পার্টি বলছে এর যে প্রভাব পড়বে তৃণমূল কংগ্রেসের ভোটে, তৃণমূল কংগ্রেস বলছে যে না, এর যে ক্ষোভ, এর কারণে মানুষকে যতটা হয়রানির শিকার হতে হয়েছে, তার সেই ক্ষোভের রেশ কিন্তু গিয়ে পড়বে ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংকে। যদিও আমরা কিন্তু এই ক্ষেত্রে কিছুই প্রেডিক্ট করতে পারছি না, সেই কারণেই আরো বেশি করে, যদিও যে তথ্য আপনাদের সামনে রাখলাম, একটা সম্ভাবনার কথা আপনাদের জানিয়েছি। রাজনৈতিক বিশ্লেষকরাও যদিও বলছেন যে বীরভূমের ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই তারা এগিয়ে রয়েছে রাজ্যের প্রধান রাজনৈতিক বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির থেকে। অবশ্যই সময় বলবে যে কারা এগিয়ে থাকে, অর্থাৎ কারা জয়ী হয় এই বীরভূম জেলার ক্ষেত্রে, এই একাধিক কেন্দ্রের ক্ষেত্রে। অবশ্যই তার জন্য নজর থাকবে 4 মের রেজাল্টের দিনের জন্য। তবে আপনাদের এর প্রেক্ষিতে কি মনে হয়, আপনারা যারা রয়েছেন, যারা এই ভিডিও দেখছেন, তাদের কি মনে হচ্ছে বীরভূমের ক্ষেত্রে এবার কারা জয়লাভ করবে, তৃণমূল কংগ্রেস নাকি ভারতীয় জনতা পার্টি? আপনারা কি বিচার করছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। অবশ্যই এই তথ্যের ভিত্তিতে আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা জানাতে পারেন আমার কমেন্ট বক্সে এসে। অবশ্যই আজকের যে ভিডিও, সেই ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। তবে ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আরো একবার অনুরোধ জানাবো, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অর্থাৎ আমার চ্যানেল স্বর্ণালী স্পিক্সকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তা সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পাশাপাশি বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ, শুভরাত্রি।